প্রবাসীরা দেশে যাওয়ার সময় দুইটা নতুন ফোন এবং দুইটা পুরাতন ফোন শুল্ক ছাড়া নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা প্রবাসী এই আওয়াজটা তুলুন, প্রত্যেকটা প্রবাসী একটা একটা ভিডিও বানান। যদি ভিডিও বানাতে না পারেন আমার ভিডিও শেয়ার করেন অথবা ডুয়েট করেন। যেভাবে পারেন এই প্রতিবাদটুকু, এই আমাদের আবদারটুকু মিটাইতে হবে, আমাদের এই দাবিটুকু মেনে নিতেই হবে। এই দাবি মেনে না নিলে প্রয়োজন আমরা রেমিটেন্স শাটডাউনের ডাক দেব। কেন প্রবাসীরা দুইটার বেশি তিনটা ফোন নিতে পারবে না? আপনি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, ইউরোপে যারা আছে তাদের তো দুইটা তিনটা ফোন এমনি ইজিতে থাকে নিজের কাছে। মধ্যপ্রাচ্যে যারাও থাকে তাদের কাছেও পর্যন্ত দুইটা ফোন 50-60% বেশি মানুষের কাছে দুইটা তিনটা ফোন এমনি ইউজে থাকে। আমার নিজের কাছে দুইটা ফোন, মনে করেন কম দামি, কিন্তু দুইটা ফোন আছে। তো আমি দেশে যাওয়ার সময় দুইটা ফোন নিয়ে যেতে হবে। তারপরে বিয়ে শাদী করলে বউয়ের জন্য একটা নিতে হবে, মা বাবা ভাই বোনের জন্য একটা তো অন্তত একটা তো ফোন নিতে হবে, নতুন ফোন। তাহলে আমি কিভাবে নেব? আমি মনে করেন 10,000 টাকা দিয়ে, মানে বাংলাদেশ সমান 20,000 টাকা, ধরেন 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, সে ফোনটা সেখানে শোধ দিতে হবে 25,000 টাকা, 20,000 টাকা। তাহলে কেন আমাদের সাথে এই আচরণটা করা হচ্ছে? এই অমানবিক বা এই একটা নির্যাতন বলতে পারেন এটা। আমরা প্রবাসীরা আমাদের টাকায় দেশ চালাইতেছি, আমাদের ঘাম ঘাম জড়ানো টাকা, আমাদের রক্ত জড়ানো টাকা দিয়েই কি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল আছে। তাহলে কেন আমাদের সাথে এই বৈষম্যটা? এই সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রবাসীরা রেমিটেন্সের বন্যা বয়ে দিচ্ছে, রেকর্ডের পর রেকর্ড করতেছে, প্রত্যেকটা মাসে শুধু বাড়তেছে রেমিটেন্স। তারপরে কেন আমাদের সাথে এই কাজটা? প্রত্যেকটা প্রবাসী আওয়াজ তুলুন, আমাদের দুইটা নতুন ফোন এবং দুইটা পুরাতন ফোন নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, যে কোনো মূল্যে। এই দাবি মেনে নিতে হবে, না হলে প্রবাসীরা আবারও রেমিটেন্স শাটডাউনের ডাক দেবে। এই দাবি প্রবাসীদের আজকের না, শেখ হাসিনা যখন এই দাবি করছিল তখন থেকে প্রবাসীদের এই দাবি কিন্তু পূরণ হয় নাই। এখন আমরা চাই আমাদের দাবিটা পূরণ হোক, আমাদের প্রবাসীরা যাতে স্বাচ্ছন্দ্যে দুইটা নতুন ফোন দুইটা পুরাতন ফোন শুল্ক ছাড়া নিয়ে যেতে পারে, এর ব্যবস্থা করা হোক। না হলে কিন্তু কঠোর থেকে কঠোরতর রেমিটেন্স শাটডাউন হবে, সোজা ওয়াজ। আর তার ভিতরে যারা চোরা কারবারি আছে, যারা মোবাইল সাপ্লাই দেয়, ইউএই থেকে বলেন বিভিন্ন দেশ থেকে মোবাইল নিয়ে যায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, সমস্যা না, আমরা এর পক্ষে কোনো কথা বলবো না। আর আপনারা যাওয়ার সময় কারো মোবাইল কারো ল্যাপটপ এগুলা সামান্য টাকা বাঁচানোর জন্য এগুলো নিয়ে যাবেন না, বা কারো সামান না, আপনার আত্মীয় স্বজনের সামান নিয়ে যান, সমস্যা নেই। কিন্তু যারা এই যে বিজনেস করে, ব্যবসা করে, মোবাইল স্বর্ণ কোনো জিনিস তাদের নিয়ে যাবেন না টাকা বাঁচানোর জন্য, কারণ তারা আপনাকে বিপদে ফেলবে। তারাই প্রবাসীদের এই দুর্নামগুলো করতেছে। তারা সেখানে গলিত স্বর্ণ, তার বিস্কিটের প্যাকেটে মোবাইল, তারপরে বিভিন্ন মাদক দ্রব্য সেখানে ঢুকিয়ে দিয়ে আপনার প্রবাসীদের পুরো দেশের মান সম্মান নষ্ট করতেছে, যার কারণে প্রবাসীরা হয়রানি হচ্ছে। সো এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে। দুইটা নতুন ফোন দুইটা পুরাতন ফোন শুল্ক ছাড়া নেওয়ার ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা প্রত্যেকটা প্রবাসী তুলন, এই দাবিটা আমাদের প্রাণের দাবি, এই দাবিটা মানতে হবে, না হলে আমরা আবারও রেমিটেন্স শাটডাউন করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফার্স্ট সতর্কতা এটা।